আলাইকুম। আজকে সকল অতিথিবৃন্দ, সম্মানিত শিক্ষকগণ, সামনে বসে সমস্ত ছাত্রছাত্রী, সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা এবং বিশেষ করে বিজয় দিবসের আন্তরিক শুভেচ্ছা। আমি আগেই ক্ষমা চেয়ে নিই যদি আমি কোনো বিরক্তির কারণ হয়ে থাকি, কেন আমি কোনো বিনোদনের জন্য তো আসিনি। গান করবো না, আমাদের কাজী হাসান সাহেব সম্পর্কে আমি পরে বলছি, ওনার বিশেষ অনুরোধে আমি চলে এসেছি। আমি আমার পরিচয় দেই। স্বাধীনতার পরপর আমাদের গানের পদযাত্রা নতুন একটি ধারা এই দেশে সৃষ্টি হয়, যেটাকে পপ সঙ্গীত বলা হতো। আমরা 5 জন ছিলাম। আমি একে একে সবার নাম বলছি, সবাই চলে গেছে। আজম খান, ফকির আলমগীর, পিলু মমতাজ, ফেরোজ শাহী, যার উদ্যোগে আজকে এই পপ সঙ্গীতের উদ্ভাবন। সবশেষে আমার নামই বলি, ফেরদৌস ওয়াহিদ আমার নাম। আমাদের পথচলা ছিল পপ সঙ্গীত, আধুনিককে মধ্যেও আমরা বিশেষ করে যে পল্লী সঙ্গীত ছিল, সেই সমস্ত জনপ্রিয় গানগুলিতে আমাদের তখনকার আন্তর্জাতিক বিখ্যাত যন্ত্র সঙ্গীতের যন্ত্র ছিল, তার একটি বিন্যাস ঘটনা, নতুন একটি সুরে নতুন ধারার সৃষ্টি হয়। আমার চশমা সম্পর্কে যেটা বললো, আসলে সেটা না। যখন একদম টেলিভিশনে প্রথম প্রোগ্রাম করতে যাই বা 1973-এ, তখন আমি দেখি আমার চোখ দিয়ে পানি পড়ছে। আমি পরদিন ডাক্তার কাছে গেলাম, বললো আপনার একটু সান অ্যালার্জি, আলো পেলে আপনার চোখ দিয়ে পানি পড়ছে। যখনই আপনি প্রোগ্রামে যাবেন, যেখানে আলো থাকবে, আপনি কালো চশমা পরে নেবেন, তাহলে আপনার চোখের পানি পড়বে না। সেই থেকে আমার এটা পড়া এবং এরপর আর ছাড়া হয়নি। যখন রাত্রে আমি গাড়ি চালাই, তখন কিন্তু আমার দিনের মতোই লাগে। প্রায় 52 বছরের সহবাস, এটা কিন্তু আমার কোনো স্টাইল না, এটা হয়ে গেছে। এখন তো সবাই সানগ্লাস পরছে, গানের শিল্পীরা, আমার ছেলেও পরে, হাবিব ওয়াহিদ, এবং সবাই এটা দেখি। এটা আমার জন্য আজকে স্টাইল না, যদিও সবাই বলে যে স্টাইলিশ, ঠিক আছে, আমার কোনো আপত্তি নেই, কিন্তু এটা ছাড়া আমার চলেও না। আমি চাই না সবাই আপনার চোখের আমার অস্ত্র দেখেন, পানি দেখেন। এই জন্য যে কোনো আলো পড়লেই আমার এটা পড়তে হয়। পড়তে পড়তে একটা অভ্যাস হয়ে গেছে। গাজী ভাই যে বললো না যে লোকে, আমি যদি কোথাও লুকিয়ে থাকতে চাই বা নীরবে হেঁটে যেতে চাই, শুধু চশমাটা খুললেই হবে। এই শহর এলাকায় বিশেষ করে, তখন আর মানুষ আমাকে সেইভাবে চিনতে পারে না, আমি আরামসে চলে যাই, আর এটা পড়লেই এটা চলে আসে। আজকে সবার আন্তরিকতা এবং খুবই ভালো। আমার কিছু জনপ্রিয় গান আছে, যেগুলা জানি না তোমাদের শোনা হয়েছে কিনা। তার মধ্যে মামুনিয়া, এমন একটা মা দেনা, এই যে দুনিয়া কিশোরে লাগে, আমাকে বলছে এমন একটা মা দেনা একটু বলতে, তখন তো বলেন না দু লাইন গাবো নাকি সবার জন্য? একটা হাত তালিয়ে হয়ে যায়। মামুনিয়া 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 মামুনি মামুনিয়া, এটা খুবই জনপ্রিয় একটি গান। আজকে এটা বয়স 52 বছর। সবচেয়ে মজার ব্যাপার, এই মেয়েটি প্রথম আমার সাথে ভিডিও করেছিল সেই 50 বছর আগে। সে কিন্তু যখন মা হয়, তার সন্তানকে এসে আবার একই গানে ভিডিও করে। এই মেয়ে যখন বড় হয়ে মা হয়, সেও করে। আমি জানি না তোমরা কজন এই গানটি শুনেছ এবং আমাকে না চিনার, গানটি না শোনার যে কথা, তবে এই গানটি এত বেশি চলে, হয়তো তোমাদের শোনা। এরপর এমন একটা মা দেনা, এই যে দুনিয়াতে সবাই জানো। এটার মূল গানটা গেয়েছিলেন আব্দুল আলিম সাহেব। আমার ভাগ্যে এটা জুটেছিল, এক মুঠো ভাত ছায়াছবি। পরিচালক সাহেব এসে বললো, আমি আপনাকে যে গানটা গাওয়াতে চাচ্ছি। এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন এই যে দুনিয়া। আরেকটি গান খুবই জনপ্রিয়, খুবই লাকিয়া খানের সুর, বাবা নুরুল হুদা সাহেবের লেখা। গানটি ছায়াছবিতে গিয়েছে প্রাণের স্বামী। গানটি হলো আগে যদি জানতাম
তবে মনে ফিরে চাইতাম এই জ্বালায় আর প্রাণে সবে না। ও মনুরে কিসের তারে রয়ে গেলি তুই, আগে যদি জানতাম তবে মনে ফিরে চাইতাম এই জ্বালায় আর প্রাণে সবে না।